যদি আপনার পিছনে লাগনেওয়ালা না থাকে আপনি কখনো সামনে যেতে পারবেন না। আপনার অবস্থা দেখে জ্বলনেওয়ালা না থাকলে আপনার ঘরে কখনো বাতি জ্বলবে। কারণ বান্দা যখন শত্রুতামি করে নামাতে চায়, বান্দার ধৈর্যের কারণে রবে তাকে টেনে তুলে দেয়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তারাই সফল হয়েছে যারা ধৈর্য ধরেছে। কথা বলেন ঠিক কিনা? যাই আসুক, যেভাবে আসুক, রবের উপর সন্তুষ্ট থেকে ধৈর্য ধরতে পারলে একদিন না একদিন বিজয়ের হাসি মুখে আসবে আসবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি যদি প্রশ্ন করি আপনি কি কামান, সবাই বলবেন মাথায় একটা চিন্তা আছে। আপনি কোথায় থাকেন, সবাই বলবে একটা ডিস্ট্রিক্টের নাম, জেলার নাম। কিন্তু আশেকরা কি বলে জানেন? আমি কামাই মানুষের দোয়া, আর আমি থাকি মানুষের অন্তরে। এই পার্থক্য এই জায়গায়। তো যারা অন্তরে ঘর বানাতে পারে তারা দুনিয়ার থেকে যাওয়ার পরও আল্লাহ তাদের নামকে মানুষের অন্তরে শ্রদ্ধার সাথে রেখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। ভবিষ্যৎ নিয়ে আমরা যে যাই বলি তাই হচ্ছে অনুমান। 100-এ 100 কেউ বলতে পারে না, কিন্তু কোরআন যখনই বলেছে, আল্লাহ যখনই নবীকে দিয়ে বলিয়েছে, আর একটু জোরে, হাদিস যখনই আওয়াজ করেছে, সেই কখন নবী বলেছে আরব দেশের মধ্যে সবুজ ঘাস উঠবে, সেই কখন। আমি সবাইকে অনুরোধ করে বলছি, আজকে যেহেতু পরিবেশ ভিন্ন, আমি বেশিক্ষণ ডিস্টার্ব করব না, অল্প কিছুক্ষণ। সেই কখন আল্লাহর নির্দেশে, আল্লাহ দেওয়া জ্ঞান দিয়ে নবী বলেছেন কিয়ামতের পূর্বে আরব দেশের এই পাথরের দেশে সবুজ ঘাস উঠবে। তখনের জ্ঞানের মানুষ যারা ছিল, মুসলমান তো ভাগ্যবান, তারা বলে যে আমান্তু, নবী যেহেতু বলেছে হোক না হোক এগুলো জানি না, নবীর মুখ থেকে বাইরে হইছে মানে হবেই হবে, এটাই ঈমান। এখন ফেসবুক খুললে দেখা যায় আরব দেশে সবুজ ঘাসের দেখা মিলেছে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? সবুজ ঘাসের দেখা মিলেছে। আমাদের নবী, আপনার নবী, আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী জাহেরান ভাবে নাই, কিন্তু নবীর কথার ফসল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। এখনো ইয়াজুজ মাজুজ বের হয় নাই, কিন্তু মুসলমানের সন্তানেরা জানে ইয়াজুজ মাজুজ আসবেই আসবে। জান থাকলে হয়তো দেখব, বিদায় নিলে হয়তো দেখার সুযোগ হবে না। মুসলমানের সন্তানেরা জানে দাজ্জাল একদিন আসবেই। মুসলমানের সন্তানেরা জানে ঈসা নবী আসমান থেকে আসবেই। মুসলমানের সন্তানেরা জানে ইমাম মেহেদী আগমন হবেই হবে। ও মুসলমানেরা, তোমরা ভবিষ্যৎ বলো কেমনে? আমরা ইন্টারনেট দিয়ে পারি না, তোমরা বলো কেমনে? মুসলমানরা বলে যে আল্লাহ ভবিষ্যৎ জানে, আমাদের নবীর সাথে সেই আল্লাহর সম্পর্ক, ওই নবীর সাথে আমাদের সম্পর্ক, নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকেও জানাই দিয়েছেন। বুঝবেন এটা কি অনুমান নাকি হবেই? একটু সবাই বলেন, এটা কি অনুমান না হবেই? দাজ্জাল আসবেই, কিয়ামত হবেই। একটু শব্দগুলো খেয়াল করবেন, হবেই। তারপর ঈসা নবী আসবেই, ইমাম মাহদী আসবেই, পশ্চিম দিকে সূর্য উঠবেই। এই উঠবেই যারা বুঝেছেন, একটা হচ্ছে উঠবে আর একটা হচ্ছে উঠবেই, মানে সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন রে ভাই? ঈসা নবী আসবেই। পৃথিবীর বুকে এমন শব্দ শুধু একমাত্র আল্লাহ দয়া করে আমাদেরকে বলার সুযোগ দিয়েছেন। প্রত্যেকটা যুবক বাংলাদেশের মেরুদণ্ড, প্রত্যেকটা মুক্তিযোদ্ধা বাংলাদেশের গৌরব। ডান হাত তুলে দেখায়, বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে লাগবে, ইঞ্জিনিয়ারও লাগবে, ডাক্তারও লাগবে, ইমামও লাগবে, মুয়াজ্জিনও লাগবে, রিক্সা চালক লাগবে, ব্যবসায়ী লাগবে, চাকরিজীবী লাগবে, বিভিন্ন ইঞ্জিনিয়ার লাগবে। সবাই মিলে আমরা একটাই বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে হক আদায় করার তৌফিক দান করুক। একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সংঘর্ষ দিয়ে কখনো সমাধান হয় নাই, হবে না। কিন্তু সংলাপ দিয়ে সমাধান না হলো অন্তত সমাধানের রাস্তা একটু হলো বের হবে। সংঘর্ষে সংঘর্ষ বাড়ে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
রক্তপাত কখনো সমাধান হয় না, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে চতুর্দিকে যখন অন্ধকার আর অনন্ধকার, আলোর বার্তা নিয়ে রবের পক্ষ থেকে আরবের ভূখণ্ডে একজন নবীর আগমন হয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা নবী, যিনি দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আসার পরে মায়ের ছায়া মাথা থেকে উঠে গিয়েছেন। ওই বর্বরতার যুগের মধ্যে যিনি এসে মায়ার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে বিশ্বে শান্তির ইসলাম প্রতিষ্ঠা করেছেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। মায়া দিয়ে যেটা সম্ভব, ঘৃণা দিয়ে সেটা কখনো সম্ভব না। রব বলে যে তোদেরকে বিবেক দিয়েছি, আকল দিয়েছি, বিচার করার মতো বুদ্ধি দিয়েছি, আর আমি তাকিয়ে আছি কে হকের বিচার করে, কে না হকের বিচার করে। আসল বিচার তো কাল হাসরের ময়দানে আমি আহকামুল হাকিমিন বিচার নিয়ে ছাড়বো। আল্লাহ আমাদেরকে বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন। দাঙ্গা হাঙ্গা কখনো কাম্য নয়, রক্তপাত হওয়া কখনো সুস্থ মানুষ কামনা করতে পারে। এই দেশ বলেন কাদের দেশ? এই দেশকে সুন্দর রাখা, শান্তি রাখার দায়িত্ব কি একজনের না সবার? আরো জোরে বলেন একজনের না সবার? আল্লাহ আমাদের সবাইকে দেশের হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম কোরআন। পৃথিবীর বুকে এত চমৎকার কিতাব আর নাই। শিক্ষিত সমাজের মনোযোগ আকর্ষণ করছি, যারা কলেজ ভার্সিটিতে পড়েন বিশেষ করে তাদের মনোযোগ আকর্ষণ করছি। ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার যা হবার হন, অন্তর থেকে দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। তবে অনুরোধ, মাঝে মধ্যে সময় পেলে মনের চোখ দিয়ে একটু কোরআনকে পড়ে দেখবেন, হাদিসকে পড়ে দেখবেন। মাদ্রাসার ভাইরা শুধু আমাকে দোয়া দিতে থাকেন। আমাদের দাবি কি? এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন যে কিতাবের মতো, জোরে বলেন না, মতো মানে কি ডালের মতো? না 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 না, কিতাব, বই, পুস্তক, পৃথিবীতে হাজার লেখকের কিতাব আছে। এতগুলো কিতাব থেকে, বই থেকে আপনি কোনটাকে দাম দিচ্ছেন? লেখকের লেখনির কারণে, লেখকের জ্ঞানের কারণে, লেখকের শব্দের কারণে, লেখকের ব্যাখ্যার কারণে, লেখকের তত্ত্বের কারণে, লেখকের ভাষার কৌশলের কারণে, লেখকের বাক্য গঠনের মাধ্যমে কোনো না কোনো দিক দিয়ে পছন্দ হয়েছে, লেখক ভাইরাল হয়ে গিয়েছে, লেখক নামি হয়ে গিয়েছে, লেখক দামি হয়ে গিয়েছে। বাংলাদেশের লেখকের অভাব নাই, কিন্তু হুমায়ুন আহমেদের লেখকনিকে আমাদের যুব সমাজটা আলাদাভাবে একটু দেখতে চায়, আলাদাভাবে পড়তে চাই। একটু মনোযোগ দিয়ে শুনেন, পৃথিবীর বুকে যত এক্সেন্সে কিতাব লেখা হয়েছে, কোরআনের মতো আর একটু জোরে, শব্দগতভাবে, যুবকরা একটু মনোযোগ দিবেন, শব্দগতভাবে কোরআনের সাথে তুলনা হবে এমন পুস্তক পৃথিবীতে নাই। বাক্যগতভাবে কোরআনের সাথে তুলনা হবে এমন কিতাব পৃথিবীতে নাই। উচ্চারণগতভাবে, রঙগতভাবে, আপনার কৌশলগতভাবে, ধরনগতভাবে, তত্ত্বগতভাবে, ব্যাখ্যাগতভাবে, অর্থগতভাবে, সর্বদিকেই যেই কিতাব সুপার ডুবার, কুরআনুল কারীম। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। আজকে আমাদের দেশে যা হইছে তা কালকে পত্রিকায় আসবে কি আসবে না? 3 দিন পরে যেটা হবে সেটা কি আজকে পত্রিকায় আসার কোনো সুযোগ? কারণ ঘটার পরে যা আসে তা পত্রিকা আসে। বুঝবেন, আমি পত্রিকা শব্দ বলেছি। ঘটার পরে যাই আসে তাই হয় পত্রিকা, নিউজ। হয়তো 1 সেকেন্ড আগে হয়েছে, ফেসবুকে 1 সেকেন্ড পরে এসেছে। আমরা ফেসবুকে লাইভ বলি না, লাইভ এখানে হয়তো দিছে মনে হয়। আপনি লাইভ দিছেন? হ্যাঁ, আচ্ছা, নেট তো বন্ধ, লাইভ কেমনে দিলেন? যারা লাইভ দেয় তাদেরকে একটু জিজ্ঞেস করবেন, লাইভও কখনো লাইভ হয় না। আশা করে একটু বুঝার চেষ্টা করুন, লাইভও কখনো লাইভ হয় না। কিভাবে জানেন? আমি বর্তমানে হাত তুললাম 12টা 1 সেকেন্ডে,
2 সেকেন্ডে নামালাম, এটা লাইভে দেখা যাবে তখন 12টা 5 সেকেন্ড। লাইভে যখন আমার হাত উঠছে তখন আমার শরীর এদিকে। আশা করি একটু বোঝার চেষ্টা করবেন। লাইভও কখনো লাইভ নয়, লাইভও ডিলে, হয়তো 1 সেকেন্ড দিলে, নয়তো 5 সেকেন্ড দিলে। আর নেট যদি একটু 2G হয় তাহলে তো 3 মিনিট দিলে। আমি ভয়েস শেষ করে ঘরে চলে গেছি, লাইভে দেখাচ্ছে আমি এখনো ভয়েস করতেছি। নেটেরও একটা বিষয় আছে না নাই? কেন? কলটা যখন আপনি আমাকে দেন, যদি আপনি আমার সামনে, আমি আপনার সামনে, ডাইরেক্ট কিন্তু কলটা আসে না। যে কোনো ছাত্র ভাইকে জিজ্ঞেস করেন, কলটা প্রথমে টাওয়ারে যাবে, টাওয়ার থেকে আপনার স্যাটেলাইটে যাবে, স্যাটেলাইট থেকে আবার টাওয়ারে আসবে, টাওয়ার হয়ে আবার আমার ফোনে আসবে। যার কারণে অনেক সময় দেখবেন সামনাসামনি থাকার পরও কল দিলে অনেক সময় কানেকশন পাওয়া যায় না, কল দিলে অনেক সময় কানেকশন পাওয়া যায় না। এই পৃথিবীর ধরন হচ্ছে ঘটনা ঘটার পরে বলতে পারে, কিন্তু কুরআনুল কারীম এমন একটা কিতাব যেটা অতীতের কথা বলেছে তো বলেছে, বর্তমানও জানান দিয়েছে তো দিয়েছে। তা কিয়ামত নয়, হাসরের কথাও কোরআনে আছে, জান্নাতের কথা কোরআনে আছে, জাহান্নামের বর্ণনাও কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এক। দ্বিতীয় নম্বর, ভবিষ্যৎ নিয়ে আমরা যা বলি তার নাম হচ্ছে অনুমান।